বিভিন্ন ধরনের চায়ের মধ্যে গ্রিন টি মানবদেহের জন্য বিশেষ উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে। অন্যান্য চায়ের মতো গ্রিন টি আমাদের শরীরে জারিত হয় না, তাই এই চা অন্য চায়ের তুলনায় স্বাস্থ্যকর। গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, বি5, ডি, ই, সি, ক্রোমিয়াম, জিঙ্ক, ক্যাফেইন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। গ্রিন টি শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল ও ট্রাইগ্লিসারাইড জমতে দেয় না। মেটাবলিজমের মাত্রা বাড়িয়ে দ্রুত ফ্যাট ঝরাতে সাহায্য করে। গ্রিন টি পলিফেনল ও ফ্লাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য গ্রিন টি দারুণ উপকারী। নিয়মিত গ্রিন টি পান করলে ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিসের ঝুঁকি কমে। হজম শক্তির উন্নতি সহ আরও নানা উপকারিতা রয়েছে গ্রিন টির। তবে এই উপকারিতা তখনই পাওয়া যাবে যখন গ্রিন টি নিয়ম মেনে খাওয়া হবে। তাই আসুন জেনে নিই গ্রিন টি খাওয়ার নিয়ম সম্পর্কে এবং সঠিক গ্রিন টি বেছে নেওয়া ও সঠিক গ্রিন টি বানানোর পদ্ধতি সম্পর্কে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। গ্রিন টি কখন খাওয়া উচিত? বেশিরভাগ লোক মনে করেন যে খালি পেটে গ্রিন টি পান করা এই পানীয়টির সুবিধা পাওয়ার সেরা উপায়। কিন্তু সকালে খালি পেটে গ্রিন টি খেলে লিভারের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং লিভারের ক্ষতি করতে পারে। এছাড়াও এতে থাকা ক্যাফিন ডিহাইড্রেশনের দিকে পরিচালিত করতে পারে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করতে পারে, যা পেট খারাপ, এমনকি আলসার পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে গ্রিন টি খেতে হলে দুটি ভারী খাবারের মাঝখানের বিরতিতেই খাওয়া উচিত। সবচেয়ে বেশি উপকার পেতে হলে কোনো ভারী খাবার খাওয়ার 2 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা পরে গ্রিন টি খেতে পারেন। ব্যায়াম করার 8 ঘন্টা আগে গ্রিন টি পান করলে কর্মক্ষমতা বাড়ে। গ্রিন টি দিনে কতবার খাবেন? গ্রিন টি স্বাস্থ্যকর, তাই বলে যত খুশি তত গ্রিন টি খাওয়া যায় না। দিনে 3 থেকে 5 বার গ্রিন টি খেতে পারেন, তবে তার বেশি নয়। গ্রিন টিতে ক্যাফিন থাকে। বেশি গ্রিন টি খেলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে, এমনকি রক্ত অল্পতা সহ শরীরের অতি প্রয়োজনীয় পদার্থগুলিও বেরিয়ে যেতে পারে। গ্রিন টি পানের সঠিক উপায় হলো চিনি ও মধু যোগ না করে পান করা। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি পান করা উচিত নয়। অনেকে মনে করেন খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি পান করলে খাবারের অতিরিক্ত ক্যালোরি গ্রিন টি শোষণ করে নেবে, কিন্তু আদতে খাবারে যে প্রোটিন থাকে তা হজমের আগে গ্রিন টি খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। খুব গরম অবস্থায় গ্রিন টি পান করা উচিত নয়, তাতে পাকস্থলীর ক্ষতি হতে পারে। সেরা ফল পেতে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করে গ্রিন টি পান করা উচিত। গ্রিন টির সঙ্গে ওষুধ খাবেন না, কেননা বিভিন্ন ওষুধের উপাদান গ্রিন টির সঙ্গে মিশে জটিল উপাদান তৈরি করতে পারে। তাতে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। 6 মাসের বেশি গ্রিন টি রাখা যায় না। কখনোই গ্রিন টিতে চা মিশিয়ে খাবেন না। গ্রিন টি খেয়ে কখনো উপোস করা উচিত নয়, কারণ এর ফলে টক্সিসিটির পরিমাণ বাড়তে পারে। ঘুমাতে যাওয়ার আগে গ্রিন টি পান করা উচিত নয়, কারণ এতে ক্যাফিন রয়েছে এবং এটি মূত্রবর্ধক, ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং বারে বারে প্রস্রাব হতে পারে। সঠিক গ্রিন টি চেনার উপায় কি? বাজারে নানা ফ্লেভারের গ্রিন টি পাওয়া যায়, তবে ন্যাচারাল ফ্লেভারের গ্রিন টি খাওয়াই সবচেয়ে ভালো। অরিজিনাল গ্রিন টির পাতা গরম জলে প্রথমে জলপাই সবুজ রং ধারণ করবে, কিছুক্ষণ পরে রং পরিবর্তন হয়ে হালকা সবুজ রঙে ফেরত আসবে। তবে গ্রিন টির প্রসেসিংয়ে ত্রুটি থাকলে সেগুলো ফোটানোর পরে বাদামি বা কালচে হয়ে যায়। সঠিক গ্রিন টি বানানোর পদ্ধতি: 5 গ্রাম বা 1 চা চামচ গ্রিন টি নিতে হবে। জল ফুটে গেলে তারপর তা সামান্য ঠান্ডা হলে স্টিল বা কাচের পাত্রে রাখুন। তারপর এই জলে গ্রিন টি যোগ করে 3 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। চা পাতা পুরোপুরি ভিজে গেলে কাপে চা ছেঁকে নিন। কারা গ্রিন টি এড়িয়ে চলবেন? বদহজম ও ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা থাকলে গ্রিন টি এড়িয়ে চলাই ভালো। গ্রিন টির ক্যাটেচিন নামক যৌগটি শরীরে আয়রন শোষণে বাধা দেয়, তাই রক্ত অল্পতার সমস্যা থাকলে গ্রিন টি এড়িয়ে চলাই ভালো। অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রিন টি পান করতে চাইলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পেপটিক আলসারের রোগীদের
গ্রিন টি না খাওয়াই ভালো। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।